তো বন্ধু খুঁজে বেড়ায় কার টাকা পয়সা বেশি আছে, কে মন্ত্রী মহল, কে এমএলএ এমপি, তার ছেলেদের সঙ্গে গলায় গলায় পিরিত করে যদি একটা তিরপল পাওয়া যায়, যদি এক ঘর পাওয়া যায়, গোটা বডি, গোটা ঘর, গোটা দুনিয়া, বড় দুনিয়া গোটা যে দিল, সে মালিকের কাছে কোনো খবর নেই। সঙ্গ দোষ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সর্বনাশ, এরা হচ্ছে সঙ্গী, এরা সঙ্গী। অফার কিসের? বলেন, আমি এখানে জালসা করছি, মাওলানা সাহেব মুরব্বী হলে আমি একটু ওনার চাইতে অনেক ছোট আছি। যদি বলে এখানে 10-12টা যুবতী মেয়ে আছে, ওর মধ্যে মৌলভী সাহেব মেয়েরাই আপনার গলা ধরে নাচবে, আপনাকে নাচতে হবে না, আপনাকে নাচাবে, আর কি মজাই হবে। এরা সবাই চারিদিকে গোল করে দেখবে, আপনাকে কেউ নিষেধ করবে না, বরঞ্চ হাতে তালি দিবে আর বাহুব্বা দেবে। চলেন মাওলানা, কেউ কিছু বলবে না, চলেন। আজকের দিন তো এই সরকারি অফার, ভালো হতো না? গেলে ভালো হতো না? একটু গায়ে গা দল্লি চলে আসতাম, আপনারা যেমন দল্লি এসে বসেছেন। এই সমাজ থেকে যে এখানে খৈনি একটু ডলে মুখে ভরে এসে বসেছেন, এখান থেকে যে ওইখানে ফক ফক করে দুটো বিড়ি মেরে দিয়ে চলে এসে এখানে বসেছেন, ওইখানে মেলাতে খেলা করে এসে এখানে বসেছেন। এসব ইসলামিক তামাশা। এতে ইসলাম বাঁচার নামে গলা টিপে হত্যা করা। আজকের দিন সামাজিক ভাবে মুসলিম সমাজে যত পাপ হয়েছে, যাবত 1 বছর ধরে কোনো পাপ হয় নাই। কথা বলার পরে আগামী বছর আমার ডেট হবে না, তাই তো? আপনি আমার খাবার দাবারের আমার জিম্মেদারি নিয়েছেন আপনি, তাই না? এর নাম ইসলাম, এটা বোঝানো হয়েছে আপনাদেরকে। আর না তো আপনারা বুঝতে পেরেছেন এর নাম ইসলাম। কটা যুবতী মেয়ে রাস্তায় যাবে, কটা যুবক যাবে, গলায় গলায় হাত দিবে, হাত ধরে চলবে। বুড়িয়া ছুড়ি সব রাস্তা দিয়ে আছে, বলে হারিয়ে যায়, কিসে না মেলায় হারিয়ে যাবে, তার লেগে হাত ধরে যাচ্ছে। হারিয়ে যাবে যে জিনিস, সেখানে তুমি নিয়ে যাচ্ছ ওখানে। যে জিনিস হারিয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না, তোমার নিয়ে যাওয়া কেন? ওই ব্যক্তি কয়েকদিন পরে যখন যুবক হয়েছে, ফুরফুরে একটু গোপ বেড়াচ্ছে, দাড়ি বেড়াচ্ছে, তখন বলছে, মৌলভী সাহেব 5 টাকায় জালসা করছেন, 5 টাকায় জালসা টালসা করে বেড়াচ্ছেন, একটা ভালো মেয়ে দেখে দেন না, বিয়ে করবো, বিয়ের বয়স হয়েছে, ভালো মেয়ে দেখেন। 10টা মেয়ের সঙ্গে গা দল্লি বাড়াইলো, ও এখন ভালো মেয়ে বিয়ে করবে। আপনি পার না, আমি কোথায় থেকে পাবো? বলেন, খুঁজেন আপনি। আর আপনার মেয়েকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, আপনি বাপ, আপনি বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না ভাই, যাতে তোমরা খুব আনন্দিত, তাতে আমি অসুস্থ, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, না আমি এটা যেতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, তো গেলেন না, এই পর্যন্ত থাকা ঠিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে কিসের এত আনন্দ, এদের এত আনন্দটা কিসের, কি নিয়ে এত আনন্দ করে। ঠিক তিনি উঠলেন, ওঠার পরে দেখলেন যাদেরকে নিয়ে আনন্দ তাদের কাছে গেলেন, যাওয়ার পরে তাদেরকে বলে, ও তোমাদের জন্য এত আনন্দ উল্লাস উপভোগ করে বেড়াচ্ছে, তো তোমরা বাবু এখানে বসে আছো কেন? তোমরা যাও, হয় যাও, না তো কিছু খাও। ছোটটাকে বলে, খাও না, খেতে পারে না, কথা বলো, কথা বলতে পারে না। আনতা হাজার লা ইয়াতাকাল্লাম, পাথর, কোনো কথা বলার স্মরণ শক্তি কিছুই তো নেই, পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম একবার দুবার করতে করতে সব ভেঙে চুরচুর করে দিলেন। বড়টার গলায় কোড়লটা লুটকে দিলেন, এর প্রশ্নের জবাব এখান থেকেই বেরাবে। এসব শুনেছেন আপনারা, আমি এই জায়গাটা শোনাতে চাইছি না। তারা মেলা খেলা সব কিছু করে আসলো, আসার পরে শেষ মুহূর্তে মাবুদকে সন্তুষ্ট করার জন্য তাদের বুতখানায় গিয়ে দেখছে সব ভাঙচুর। সরাসরি তাদের টার্গেটে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া এই কাজ করার দুঃসাহসিকতা আর পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। সরাসরি অ্যাটাক, তিনি একাই
পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ 4 জন এসেছিল। তার 1 নম্বরে ছিল ফেরাউন। শিশু হত্যার রাজ চালিয়েছিল। আপনারা চালান না, আপনারা নবীর উম্মত, আপনাদের তো কোনো দোষী পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন জীবিত বাচ্চা 2 বছর 1 বছরের গড়গড়ে বাচ্চা, জীবিত বাচ্চার জন্ম হওয়ার পরে জবাই করেছে। আর আপনি জন্ম হওয়ার আগেই বড় বড় গুলি মেরে পেটেই শেষ করে দিয়েছেন। রাইফেলের গুলি না মারলেও ট্যাবলেটের গুলি মেরেছেন, ইনজেকশনের গুলি মেরেছেন। ফেরাউন চাইতে কি কম করেছেন আপনি? ফেরাউনের ভাই সেজে বসে সমাজ চালাচ্ছি, এটা অপরাধের কাজ করা। সমস্ত বিচারের মালিক একমাত্র আল্লাহ। ছাড় নাই, ছাড় পাওয়া যাবেও না। বরঞ্চ এই দুনিয়ায় কিছু দান, খায়রাত, সাদকা ও ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে জিন্দেগি কাটিয়ে চোখের পানি ফেলে যদি একটু রেহাই পাওয়া যায়, মরার পরে বাক্সতে তালা পড়ে যাবে, ঘুরেও কেউ দেখতে যায় না। আমি আমার বাপের কবর জিয়ারত করতে যাই না, তা আপনার বাপের কবর আপনি জিয়ারত করতে যাবেন? 500 টাকা দিলে বাপকে জান্নাতের মধ্যে ভরে দেয়, অথচ তার বাপের খবর সেই লাই না। সব জায়গায় চালাকি চলে। ইবাদতের ক্ষেত্রে আজকাল চালাকি চলছে। ভাই সকল, জঘন্য লোক ছিল ফেরাউন, 2 নম্বরে ছিল নমরুদ। 3 নম্বরে ছিল বক্তে নাসার, 4 নম্বরে আবু জাহাল। এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সার্বিকভাবে সারা পৃথিবীকে একটা হাতিয়ারের দ্বারা কন্ট্রোল করেছিলেন, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন দিয়ে রাজ চালিয়েছেন, কোরআন দিয়ে পৃথিবী চালিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনি গীতা বাইবেল দিয়ে দুনিয়া চালাতে চাইছেন, আর আপনারা তার অনুসারী হয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। পৃথিবীর ঈমানদার জেনে রাখো, পৃথিবীতে যারা মুশরিক তারাই নাপাক, আর তাদের সঙ্গবদ্ধতে তোমাদের মাথা বিক্রি হয়েছে। অতএব মসজিদে হাতুড় মেরে ভেঙে দিলে আপনার কোনো যায় আসে না। কত মসজিদ ভেঙেছে আপনার খবর আছে? ভারতবর্ষের কত মসজিদ ভাঙা হয়েছে খবর আছে? নেই, কারণ প্রয়োজন হয় না আপনার মসজিদে। আপনি সালাত আদায়কারী হতেন, মসজিদের সঙ্গে আপনি সংযুক্ত থাকতেন, তাহলে আপনার দিলে মনে আবেগ থাকতো, যেটা এটা আমার প্রাণ, আমার রক্ত বিন্দু দিয়ে মসজিদ করেছি, প্রাণ থাকতে চান থাকতে মসজিদে হাত লাগাতে কাউকে দেবো না। কমসে কম একটু আওয়াজ উঠতো। ওয়াজ উঠেছে কিন্তু আওয়াজ উঠেনি। ওয়াজ করি আমরা, 10 মিনিট মাইকে বক্তব্য দিতে 2 ঘন্টা চালাই, কিন্তু আওয়াজ তুলি না। আজকে বাবরি মসজিদ 1400 একর মসজিদ 3 ভাগ করে 2 ভাগই গ্রহণ করে নিল। 1 ভাগের একটা কোণা শুধু ছেড়ে দিয়েছে। মুসলিমদের সম্পত্তি, মুসলিমদের মসজিদের সম্পত্তি মুসলিমদেরকে বঞ্চিত করছে। আপনি যদি সত্যি মুয়াজ্জিন হতেন, আপনি যদি ইমানদার হতেন, ইমাম হতেন, আপনি যদি মুসল্লি হতেন, আপনি যদি ইমানদার হতেন, যদি আল্লাহর নীতি যদি আপনার জীবনে বাস্তবায়িত করার ইচ্ছা থাকতো, তাহলে এই মসজিদে হাত দেওয়ার আগে 7 বার ভাবতো। সামান্য রমজান মাসে আমরা কিছুক্ষণ আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়িত করাই। সাহারি থেকে ইফতারি পর্যন্ত খাদ্য খাবার থেকে বিরত থাকি, বড় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টাও করি, বড় গুনাহ থেকে বাঁচার চিন্তা ভাবনা আর সামান্য ঈমানটাকে রাখাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন আমার উপর ঈমান নিয়ে আসে আর তখন দেখা যায় কোরআন যখন বেশি তেলাওয়াত হয় খাদ্য খাবারের ব্যাপক বরকত হয়। দেখেন না সন্ধ্যাবেলায় যখন ইফতারিতে মসজিদে বসে মাথায় যার টুপি নাই সেই পুঁটা মুছা রুমালটা যদি এইটুকু আপনার সারা জীবন থাকতো। বাসে ট্রেনে আমরা যাই, অনেক অমুসলিম পাশে বসে থাকে। আপনার যেমন বিড়ি খেতে সিগারেট খেতে ইচ্ছা করে তাদেরও ইচ্ছা করে, কিন্তু আমরা সিয়াম পালন করাই তাদের কিন্তু আর সাহস হয় না। বিড়ি পকর থেকে ধরি একটান মারার পরে যদি বুঝতে পারে এ বেচারা সিয়াম আছে, এ বেচারা পকর থেকে বিড়িটা ফেলে দেয়। আপনার ইমানদারিতে হলকম্প লেগে যাবে। আপনি ইমান মজবুত করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র, এক যুদ্ধরত সাহাবী বর্গরা, অনেক সাহাবী থাকার সত্ত্বেও ময়দানে যেন একটু ভয় অনুভব করছেন। যিনি লিডারশিপ ছিলেন, আমির ছিলেন, নেতা ছিলেন, ইমাম ছিলেন, তার কাছে গিয়ে বললেন হুজুর এর আগে যুদ্ধ করেছি, জিহাদ করেছি, অত গা ছমছম করেনি, ভয় লাগেনি, আজকে একটু ভয় ভয় কারণ লাগছে, বিষয় বুঝতে পারছি না। দেখলেন ভয় লাগার কারণ খুঁজে বের করলেন। ভিতরে ভয় লাগবে মানে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন সে ভয় করবে মানে কিসের ভয়? ভয়ের কারণটা খুঁজলেন। ভয়ের কারণ খুঁজতে 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 একটা সামান্য কারণ খুঁজে পাওয়া গেল। বলে ফজরের সালাত আদায় হয়েছে, সেই সময় কি আমরা দাতন করেছিলাম? সাহাবী বর্গরা বললেন দাতনের অভাব, দাতন তো ছিল না, কি করে দাতন করব? বলে তরবারির দরকার নেই, যুদ্ধ পরে হবে, কাটোই গাছের ডাল, গাছের ডাল ডুল তরবারি দিয়ে কেটে ছেটে মড়মড় করে ভেঙে হাত দিয়ে প্রত্যেকের হাতে দাঁতন ধরে দিলেন। বলে দাঁতন আগে যাই, যেইখানে দুর্বলতা ওইখানে সবলতা নিয়ে আসতে হবে। সব মড়মড় করে ছেড়ে হাতে হাতে ধরে দেওয়া হলো। খাপে তরবারি ভরে দাঁতন করতে আরম্ভ করলেন। দাঁতন করাই যারা শত্রু পক্ষ যারা ছিল বেঈমান, ইমানদারদের সঙ্গে যারা যুদ্ধ জিহাদ করার পরিকল্পনা নিয়ে এসেছিল, তাদের ভিতরে এমনি কম্পমান সৃষ্টি হয়ে গেল, সর্বনাশ। এরা খাপে তরবারি ধরে ভরে রাখছে, দাঁতন করছে, দাঁত পরিষ্কার করছে, তাহলে কি নাগালের মাথায় পেলে কে ছিঁড়ে খাবে আমাদেরকে? চিন্তা ভাবনায় যুদ্ধ ময়দান ছেড়ে বিনা যুদ্ধেই দাতন করায় মুসলমানদের বিজয় ঘটেছে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালা ওয়াজরুহু। একটা সুন্নাত আপনার দ্বারা যদি জীবিত হয়, বিনা যুদ্ধই আপনি জয়ী হবেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দেবে, খাবারে বরকত দেবে, রুচিতে বরকত দেবে, বডিতে বরকত দেবে, দেশে দশে বরকত দেবে। কিন্তু আমরা সঙ্গ দশে লোহা ভাসে, সঙ্গর দশ লোহা ভাসিয়েছি। ঠিক অমুসলিমদের মেলাতে যে অবস্থা দেখি, মুসলমানের মেলাতে একই অবস্থা দেখি। তাদেরও এরকম সেই কি থাকে, নাগরদোলা থাকে, তাদেরও নাগরদোলা থাকে, আপনাদেরও আছে। তাদেরও মেয়ে গেলা হাত ধরে, যুবতী মেয়ে গেলা হাত ধরে ঘুরে বেড়ায়, আপনাদেরও যুবতী মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার জীবন দশায় আমি যতটুকু জানি, যতটুকু আমার কাছে ইলম আছে, যতটুকু আমার কাছে বিদ্যা রয়েছে, যতটুকু রাসূলের সঙ্গে থেকে আমি বুঝতে পেরেছি, আমার জীবন দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জীবিত বা কোন মৃত্যু মেয়েকে হাত দিয়ে স্পর্শ করেছেন এই ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না। আর আপনার দিদিমণি
কলেজ ইউনিভার্সিটির শিক্ষিতা, ওরে শিক্ষিতা, তাদের পোশাক দেখলে বোঝা যায় এরা পেশাব করে কোন দিক দিয়ে। তাদের প্যান্ট পরাইতে পরাইতে যেখানে ঢিলা ঢোলা পোশাক পরতে বলেছে, তাদের পোশাক দেখলে বোঝা যায় টান টান করে রাখে। যে জায়গাগুলো বোঝার দরকার ছিল না পোশাকের কারণে বোঝা যায়, যেগুলো দরকার ছিল না পুরুষের নজর থেকে এড়িয়ে যাওয়া দরকার ছিল, ওগুলো এমন পোশাক পরেছে ওইটা আগে প্রকাশ পায়। পোশাক পরার পরে উলঙ্গপনা হয়ে ঘুরে বেড়ায়, তার বাপও দেখে, তার মাও দেখে, তার 14 পুষ্টি দেখে, কেউ বলে কিছু বলে না। ওরা তার ভদ্র মানুষ, তার ভদ্র মুখোশ, এরা বলে কিছু বলে না। এদেরকে বলে বলতে হয় না, বিটি শিয়ানা হয়েছে, বিটি রাখি বাঁধতে 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 এইদিকে 13টা এইদিকে 13টা, 13 দুগুণে 26টা রাখি বেঁধে 2 বাজু ঝুলাতে ঝুলাতে চলে আসছে যে বিটি আমার শিয়ানা হয়েছে। রাখি বন্ধন, আর রাখি লাগে কটা, কটা রাখি লাগে? একটা মহিলা, মুরব্বী মহিলা, বয়স্ক মহিলা লাঠি ধরে চলেছে আল্লাহ রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু টাকা জমেছে, পয়সা জমেছে, আমি হজ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হজ করো। টাকা যদি পরিমাণ হয়, হজ করবে, একটা ইবাদত, ইসলামের একটা রুকুন, করো, হজ করো, অসুবিধাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে এলাম এই কারণে যে আমার বাড়ি একটা ছেলে থাকে, সে আমাকে মা বলে, আমি তাকে ছেলের নজরে দেখি। আমার সামানপত্র ভারী হয়ে থাকাই ওই বাচ্চাটাকে নিয়ে যাব আমি হজে, তাই আপনাকে বলতে এসেছি ছেলেটাকে নিয়ে কি আমি হজে যাব? তাহলে প্রশ্নটা খাড়া হয় না? প্রশ্নটা খাড়া হয় কি হয় না? বলে প্রথমে তো হজের জন্য কোনো বাধা ছিল না, কিন্তু একটা ছেলে আমার বাড়ি থাকে, ছেলেটা আমাকে মা বলে, আর আমি তাকে ছেলের নজরে দেখি, আমি কি তাকে হজে নিয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বাচ্চাটা তোমার কোনোদিন দুধ পান করেছে? মহিলা বলল, জি না, আমার কোনোদিন দুধ পান করেনি। ও বাচ্চাটা তোমার পেটে ছিল? বলে না, আমার পেটেও ছিল না। তাহলে কে ছেলেটা? বলে আমার বাড়ি লালিত পালিত করি, বেশ কিছুদিন থেকে আমার বাড়িতে থাকে, সে আমাকে মা বলে, আমি তাকে ছেলে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে মা বলা মৌখিক দাবির ভিত্তিতে ওই যুবককে হজ করতে নিয়ে যে সামানপত্র নিয়ে যাওয়ার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ফায়সালা নেই। হজ করা বলেন তো, লক্ষ লক্ষ হাজী সাহেব ও হাজী সাহেবারা যায়, কোনদিনে যাবত কোন দুর্ঘটনা ঘটেছে প্রমাণ আছে? নেই। রাসূল নিষেধ করলেন কেন? মেয়েটি বললে, রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা মানুষ, বয়স হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমি দেখতেই তো পাচ্ছি, তারপরেও তোমার বয়স হয়েছে, বাধ্যকতায় যাওয়াই তুমি চিন্তা ভাবনা এটা করছো, কিন্তু যে ছেলেটা তোমার সঙ্গে যাবে তার তো যৌবন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এতটা সাবধান করেছেন, কঠোরতা সাবধান করে বলেছেন, কোন যুবতী মহিলা, মেয়ে মানুষ, যুবতী দুটোই এক বিছানায় এক চাদরের নিচে এক খাটে শুতে দিবে না। মেয়েরা যদি জেনা করে ফেলে তো বাচ্চা হয়ে যাবে, কিন্তু ওই বাচ্চার মধ্যে, ওই বীর্যের মধ্যে কোনো হাড় থাকবে না। শায়েখ সাহেব আছেন, আমার বক্তব্য রাখতে কোনো ভয় বা দ্বিধা কোনো কারণই নেই, কারণ ওনারা অহরহ এই হাদিসগুলো পড়াচ্ছেন। কোন যুবক, 2 যুবককে এক বিছানার নিচে এক চাদরের নিচে শোয়া নিষেধ করেছেন। যদি একই খাটের তলে শুতে হয় তাহলে পারে তাদেরকে আলাদা আলাদা লেপ কাঁথা দিতে হবে। একই লেপের মধ্যে 2 জন যুবক যেমন শুতে পাবে না, 2 জন যুবতীও শোয়া নিষেধ। যুবকের যা যৌবনের যা জ্বালা, এ মা, খালা, বোন, ফুফু কিছু বুঝে না, অতএব এটা কঠোর নিষেধ। আর আপনি চাচাতো ভাইয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, মানে কে গো? এটা তো খালা তো ভাই। কিসের খালা? কিসের খালা তো ভাই? মুহরম আর গায়ের মুহরম বলে আপনার ইলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, এমনি দেশ চলে আর এমনি আপনি চলেন। মোবাইলের জায়গায় তেল, তেলের জায়গায় মোবাইল ভরে ইঞ্জিন চালাবেন, ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হয় সম্ভব। সমাজ কি দিয়ে করবেন আপনি? কি দিয়ে সমাজ গড়া যায়? পৃথিবীতে সবচেয়ে পাপ তো পাপ, আল্লাহর কাছে 100টা রহমত রয়েছে,
কিয়ামতের মাঠে মুমিন বান্দাদের জন্য 99 ভাগ রহমত দেখাবে। ওর মধ্যে একটা রহমত বলা আছে, যেই ব্যক্তি প্যান্ট বা পায়জামা লটকিয়ে পরে থাকে আর মেয়েরা উপরে পরে থাকে, আল্লাহর 99 ভাগ রহমত থাকার পরেও ওই মেয়েদের দিকেও তাকাবেন না, ও ছেলেদের দিকেও তাকাবে না। তাহলে আপনি যতই হাজী সাহেব হন আর হাজী সাহেবা হন, রহমতের নজরে যখন আল্লাহ তাকাবেন না, তাহলে যান জাহান্নামে চলে যান। আর তো সুপারিশ করার কেউ নেই। কোনটা বাস্তবায়িত হয়েছে জীবনে বলেন কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুলহ হুদাইবিয়া একটি জায়গা, যেই জায়গায় সংঘবদ্ধ হয়ে, লম্বা চওড়া ঘটনা বলছি না, অনেক রাত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার ষড়যন্ত্র করে এটা আউট করেছিল মুশরিকরা, ইহুদিদের চক্রান্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল এত ভাবে দুঃখ ও ক্রোধ বেড়েছিল,